হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম অন্যরকম। আমরা অনেক সময় মানুষের আচরণ দেখে বুঝতে পারি না তার মনে আসলে কি চলছে, সে কাকে কতটা মূল্য দিচ্ছে বা কার প্রতি তার অনুভূতি ঠিক কোন দিকে ঝুঁকে আছে। বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে, যা সাধারণ চোখে ধরা না পড়লেও একজন পর্যবেক্ষক সহজেই বুঝতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর মানসিক পরিবর্তনগুলোই বিশ্লেষণ করব। কিভাবে ফোনে তার আচরণ বদলে যায়, কোন চারটি কাজ সে সবচেয়ে বেশি করে আর কেন করে। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক, মানুষের অনুভূতি ও মনস্তত্ত্ব নিয়ে তৈরি একটি রিসার্চধর্মী কন্টেন্ট, যাতে আপনারা জানতে পারবেন সম্পর্কের ভেতরে লুকানো কিছু সত্য। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এমন মানবমন নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ১. বেশি বেশি মেসেজ করা, কারণ আর ভেতরের মনস্তত্ত্ব। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে, তার আচরণের প্রথম সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় তার ফোনে মেসেজিংয়ের ধরনে। আগে যেখানে দিনের মধ্যে কয়েকটি মেসেজ থাকত, এখন সেই সংখ্যা হঠাৎ বেড়ে যায় এবং তার মেসেজিংয়ের ধরনও পরিবর্তিত হয়। মেসেজগুলো শুধুই দৈনন্দিন আলাপচারিতা নয়, বরং এগুলোতে থাকে অনুভূতি, মনোযোগ এবং কখনো কখনো তার লুকোনো আবেগের প্রকাশ। সে দিনকাল ধরে ফোনে ব্যস্ত থাকে, মেসেজ চেক করে এবং প্রায় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, যাতে অপর ব্যক্তি বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ এবং তার অনুভূতি মূল্যবান। মেসেজের ভাষা পরিবর্তিত হয়, আগের মতো সরল বা সাধারণ নয়, বরং হালকা প্রেমময়তা, বন্ধুত্বপূর্ণ স্ল্যাট বা এমনকি সূক্ষ্ম রোম্যান্টিক টোন থাকে, যা আগে দেখা যেত না। এটি তার মনের ভিতরে এক অদৃশ্য উত্তেজনা এবং আগ্রহের পরিচায়ক। মেসেজের সময়ও পরিবর্তিত হয়, দিনের অপ্রত্যাশিত সময় বার্তা আসে, রাতেও ফোনে সক্রিয়তা থাকে। তার ভিতরের মনোভাব এখন আগ্রহময় এবং চঞ্চল। এছাড়া সে ব্যক্তিগত তথ্য বা গোপন বিষয়ে শেয়ার করতে শুরু করে, যা আগে কখনো করত না। এতে দেখা যায় তার অপর ব্যক্তির প্রতি ভিন্ন ধরনের আকর্ষণ এবং মানসিক সংযোগের চাহিদা। মেসেজে ছোট ছোট প্রশ্ন, তার দিন কেমন গেল, অনুভূতি কেমন, এগুলো প্রেরণ করে সে যোগাযোগের একটি ধারাবাহিক ধারা বজায় রাখে। এমনকি ফোনে স্ট্যাটাস, ইমোজি বা ছোট ছোট প্রতিক্রিয়া দিয়ে তার অনুভূতি প্রকাশ পায়। সব মিলিয়ে এই আচরণগুলো দেখিয়ে দেয় যে তার অন্তর্গত ভাব, আবেগ এবং আগ্রহ কতটা পরিবর্তিত হয়েছে এবং ফোনে মেসেজিং হয়ে গেছে তার অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম। এই পরিবর্তনগুলো স্পষ্টভাবে নির্দেশ করে যে তার মন এখন অন্য কারো প্রতি অদৃশ্যভাবে আকৃষ্ট। ২. কল করা বেশি, মনে আগ্রহের প্রতিফলন। বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন শুধু মেসেজই নয়, কল করার ধরনের সংখ্যাও পরিবর্তিত হয়। আগে যেখানে খুব কমই ফোন কল করত, এখন হঠাৎ করে কলের সংখ্যা বেড়ে যায়। এটি শুধুমাত্র কথোপকথনের জন্য নয়, বরং তার ভিতরের আগ্রহ, উদ্বেগ এবং অনুভূতির প্রতিফলন। কল করার মাধ্যমে সে অপর ব্যক্তির উপস্থিতি অনুভব করতে চায় এবং তার মনোবল বৃদ্ধি পায়। সে দিনের মধ্যে একাধিকবার কল করতে পারে, কখনো হঠাৎ করে, কখনো নির্দিষ্ট সময় ধরে এবং কখনো রাতেও। তার কথার স্বর পরিবর্তিত হয়, কথার ধরন হয়ে যায় কোমল, যত্নশীল এবং কখনো প্রেমময়। কলের সময় সে তার অনুভূতি প্রকাশের চেষ্টা করে, হাসি, স্বরলহরী এবং ক্ষুদ্র প্রেমময় মন্তব্যের মাধ্যমে। পূর্বে সে হয়তো সহজ কথাবার্তায় সীমাবদ্ধ থাকত, এখন সে কথোপকথনে সূক্ষ্মভাবে ফ্লার্ট এবং ব্যক্তিগত বিষয় অন্তর্ভুক্ত করে। এছাড়া সে ফোনে বেশি সময় কাটাতে শুরু করে, অপেক্ষা করে অপর ব্যক্তি কবে ফোন ধরবে এবং কখনো কখনো ফোনে দীর্ঘ সময় কথা বলে, যাতে একটি মানসিক সংযোগ তৈরি হয়। কলের ধরন প্রায়শই তার আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করে, কখনো আতঙ্ক বা উদ্বেগের মতো ভঙ্গিতে। সে কলের মাধ্যমে জানার চেষ্টা করে অপর ব্যক্তির অনুভূতি, ভাবনা এবং সময় কেমন যাচ্ছে। ফোনে তার প্রতিক্রিয়া, হাসি, স্নেহ বা চঞ্চলতা সবই নির্দেশ করে যে তার মন অন্যদিকে আকৃষ্ট এবং সে তার অনুভূতিকে প্রকাশ করতে চাচ্ছে। এই আচরণগুলো স্পষ্টভাবে বোঝায় যে প্রেমে পড়া অবস্থায় একজন বিবাহিত মহিলা ফোন কলকে একটি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে তার অনুভূতি প্রকাশ, সম্পর্ক সংযোগ এবং ব্যক্তিগত আগ্রহের প্রতিফলন দেখানোর জন্য। প্রতিটি কলের মধ্যে থাকে তার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, সূক্ষ্ম ইঙ্গিত, যা দেখিয়ে দেয় তার মনের পরিবর্তন এবং নতুন আবেগের উচ্ছ্বাস। ৩. সোশ্যাল মিডিয়া সক্রিয়তা বৃদ্ধি, মনের প্রতিফলন। বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন তার ফোনের ব্যবহার শুধু মেসেজ এবং কলেই সীমাবদ্ধ থাকে না, বরং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তাও বৃদ্ধি পায়। আগে যেখানে সে শুধুমাত্র প্রয়োজনীয় পোস্ট বা স্ট্যাটাস দেখত, এখন সে প্রায় সব সময় সোশ্যাল মিডিয়ায় থাকে, লাইক, কমেন্ট এবং স্টোরিতে সক্রিয় অংশগ্রহণ করে।
এটি তার অন্তরের অনুভূতি প্রকাশের একটি সূক্ষ্ম উপায়, কারণ সে চায় অন্য ব্যক্তির নজর এবং প্রতিক্রিয়া পেতে। সে প্রায়শই স্ট্যাটাস বা ছবি আপলোড করে, যা তার নতুন আবেগ এবং মনের অবস্থার প্রতিফলন। কখনো এটি হালকা রোম্যান্টিক, কখনো কৌতূহলী এবং কখনো বিশেষ অর্থপূর্ণ ইমোজি বা মন্তব্যের মাধ্যমে প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার মাধ্যমে সে অন্য ব্যক্তির সাথে সংযোগ বজায় রাখতে চায় এবং এটিই তার মনের উত্তেজনা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। এছাড়া সে অন্যের পোস্টে বেশি মনোযোগ দেয়, কখনো পিছনের বার্তায় মন্তব্য বা রিয়াকশন দেয়, যা প্রমাণ করে তার মন অন্য কারো প্রতি আকৃষ্ট। আগের মতো সে সোশ্যাল মিডিয়ায় নিরপেক্ষ বা সামান্য সক্রিয় ছিল না, এখন তা তার আবেগ প্রকাশের প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায়। কখনো কখনো সে ব্যক্তিগত বার্তায় কথোপকথন শুরু করে এবং তার আগ্রহ উত্তেজনা স্পষ্টভাবে বোঝা যায়। এই আচরণগুলো তার ভেতরের মানসিক অবস্থার গভীর ইঙ্গিত দেয়, যেমন কতটা আকৃষ্ট, কতটা মনোযোগী এবং কতটা চঞ্চলতার মধ্যে রয়েছে তার মন। সোশ্যাল মিডিয়ার প্রতিটি অ্যাকশন, প্রতিটি লাইক বা কমেন্টের মধ্যে তার মনের অভ্যন্তরীণ অনুভূতির দিক নির্দেশ প্রতিফলিত হয়। এটি প্রমাণ করে যে প্রেমে পড়া অবস্থায় একজন বিবাহিত মহিলা তার ফোনের মাধ্যমে সামাজিকভাবে সক্রিয় থেকে আবেগ প্রকাশ এবং সম্পর্ক সংযোগ বজায় রাখে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার হয়ে যায় তার নতুন মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম। 4. অব্যাহত চেকিং এবং অপেক্ষা, ভেতরের উত্তেজনা ও উদ্বেগ। প্রেমে পড়ার সময় একজন বিবাহিত মহিলার আচরণে আরেকটি সুস্পষ্ট পরিবর্তন হল ফোন অব্যাহত চেক করা এবং বার্তা বা কলের জন্য অপেক্ষা করা। আগে যেখানে সে দিনে কয়েকবার ফোন চেক করত, এখন তা প্রায়ই প্রতিনিয়ত। তার মন স্থির থাকে না, প্রতিটি বার্তা বা কলের জন্য তার আগ্রহ ও উত্তেজনা একেবারে বৃদ্ধি পায়। সে বার্তা আসার আগে থেকেই তার প্রতিক্রিয়া কল্পনা করে এবং বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত পড়ে রিপ্লাই দেয়। শুধু মেসেজ নয়, কলের জন্য সে অনেক সময় অপেক্ষা করে, কখনো কখনো দীর্ঘ সময় ধরে ফোন হাতে ধরে থাকে। এটি তার ভেতরের উত্তেজনা, আগ্রহ এবং অনিশ্চয়তার প্রতিফলন। সে কখনো কখনো বার্তা বা কলের প্রতিক্রিয়ায় অপ্রত্যাশিত উত্তেজনা দেখায়, হাসি, আনন্দ বা দ্রুত রিপ্লাই দিয়ে তার আবেগ প্রকাশ করে। তার অব্যাহত চেকিং প্রমাণ করে যে তার মন এখন সম্পূর্ণভাবে অন্য কারোর প্রতি আকৃষ্ট এবং তার মনস্তাত্ত্বিক মনোভাব চাঞ্চল্যপূর্ণ। এছাড়া সে বার্তা বা কলের অপেক্ষায় অতিরিক্ত সচেতন থাকে, যা তার মানসিক চাপ এবং উত্তেজনার সাথে সম্পর্কিত। প্রতিটি চেকিং, প্রতিটি রিয়াকশন তার আবেগ, আগ্রহ এবং নতুন সম্পর্কের অনুভূতি প্রকাশ করে। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে প্রেমে পড়ার সময় একজন বিবাহিত মহিলার ফোন ব্যবহারে অব্যাহত চেকিং হয়ে যায় একটি মানসিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি বার্তা বা কল তার মনোযোগ, অনুভূতি এবং আগ্রহের গভীর দিকটি প্রতিফলিত করে। এই আচরণ তার মনস্তাত্ত্বিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে এবং দেখায় যে তার ভেতরের মন এখন উত্তেজনা, আগ্রহ এবং সম্পর্কের নতুন আবেগে পূর্ণ। সব মিলিয়ে ফোনে অব্যাহত চেকিং এবং অপেক্ষা হয়ে যায় প্রেমে পড়ার সময় একজন মহিলার মানসিক পরিবর্তন এবং আবেগে স্পষ্ট প্রতিফলনের প্রধান মাধ্যম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখেছি যে একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ফোন ব্যবহার, আচরণ এবং মনস্তাত্ত্বিক ধারা কেমনভাবে পরিবর্তিত হয়। মেসেজে আগ্রহ বৃদ্ধি, কলের সংখ্যা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা এবং অব্যাহত চেকিং, প্রত্যেকটি আচরণ তার অন্তরের অনুভূতির সূক্ষ্ম প্রতিফলন। এই 4টি দিকই আমাদের বোঝায় যে মানুষ কেমনভাবে তার আবেগ প্রকাশ করে এবং কখনো কখনো তার মনের গোপন কাহিনী আমরা শুধুমাত্র ছোট ছোট আচরণের মাধ্যমে বুঝতে পারি। এমনকি যদি কেউ সরাসরি কিছু না বলে, তার ফোনের ব্যবহার, শব্দের ধরন এবং বার্তার ধরন সবই তার মনস্তাত্ত্বিক অবস্থার কথা বলে। আমরা যে বিষয়গুলো দেখেছি তা শুধু জিজ্ঞাসা বা কৌতূহল নয়, বরং মানুষের অনুভূতি, সম্পর্ক এবং মানসিক সংযোগকে বোঝার একটি দরজা। তাই বন্ধুরা, যদি আপনি কখনো এমন পরিবর্তন লক্ষ্য করেন, তবে এটি শুধুই তথ্যভিত্তিক এবং পর্যবেক্ষণ করার মতো একটি বিষয়। মানুষের আবেগ জটিল এবং অনেক সময় সূক্ষ্ম, তাই আমাদের উচিত এটি বুঝে সহমর্মিতা এবং সচেতনতা নিয়ে প্রতিক্রিয়া জানানো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কারণ হলো, আপনি যে প্রতিটি দিক বিশ্লেষণ করেছেন তা আপনাকে সম্পর্কের আচরণ এবং মানসিক পরিবর্তন বোঝার আরও গভীর ধারণা দেবে। আর যদি আপনিও এমন রহস্যময় মানসিক পরিবর্তন, সম্পর্ক এবং মানুষের আচরণ নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন, যাতে প্রতিটি নতুন ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনাকে কিছু নতুন তথ্য, ধারণা এবং বোঝাপড়া দিয়েছে। আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও এই তথ্য জানতে পারে।